এরা চোরকে সমর্থন করে এইরকম সমিরুদ্দিনের সঙ্গে ঘোরাঘুরি করতো একদম সমিরুদ্দিনের দোকান থেকে বের করা গোটা রাস্তার লোকদের আপনি কেন এসেছিলেন আজকে? আমি এসেছি আমার পার্সোনালি অন্য কাজে। আমি পার্সোনালি আমার কমপ্লেইন দায়ের করতে এসেছি। আমি ল স্টুডেন্ট, নাকি আমি কোনো পার্টিতে আছি। সেটাকে বলছে আমি ভুল করেছি। আপনি কি সক্রিয় তৃণমূল কর্মী? নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিগত দিনগুলোতে যেভাবে আমাকে সাপোর্ট করে এসছেন, আমার ভিডিও দেখে ভালো মন্দ বিচার করে আপনারা কমেন্ট করে এসছেন, আশা করি আগামী দিনগুলোতেও করবেন। এবং যারা নতুন দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম কথা বলি যে আমরা বা আমাদের মতন ছোট ইউটিউবারদের সমাজে সেরকম কোনো প্রতিষ্ঠিতা নেই, কিন্তু আমরা কোনো দলেরই দলদাস নয়। আমরা নিরপেক্ষভাবে বলে থাকি এবং সরকারের কাছেও, নতুন সরকারের কাছেও বিনীত অনুরোধ, সরকার পক্ষেরও ভুল ত্রুটি হয়তো আমাদের চোখে বা জনগণের চোখে যেটা হবে সেটা নিয়ে আমরা সমালোচনা করব বা ভালো দিকটাও বলবো। তাই বলি, সরকারের কাছেও বিনীত অনুরোধ যে আমাদের কোনো দলদাস হিসাবে না দেখেন, এর জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ। যাই হোক, আজকের অনুষ্ঠানটি যেটি নিয়ে করতে যাচ্ছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। প্রথমেই আমি একটি ভিডিও ক্লিপ দিয়েছি। তো পরিবর্তনের পরে সুশাসন, এটা কি জনরোষ, না পরিকল্পিত, না নিজের পরিচিতি বাড়াতে চাইছে? দেখুন ভিডিওতে আপনারা কি দেখলেন। একটি আইনের ছাত্রী, হয়তো 22-23-24 বছরই বয়স হবে, বেশি হলে, সেই ছাত্রীটি প্র্যাকটিস করতে এসেছেন। প্র্যাকটিসের পরে যখন বাড়ি ফিরছেন তখন একদল মানুষ তাকে দেখে ডিম ছুটছে এবং অজ্ঞাত কুখ্যাত ভাষায় নানা রকম গালিগালাজ করছে। আর মেয়েটি কি বলছেন, হ্যাঁ আমি হয়তো দলের সমর্থন ছিলাম, কিন্তু আমি তো কোনো নেতা না বা নেত্রী না, বা আমি কোনো পদে ছিলাম না। তাহলে এরকম কেন করছেন আপনারা? যখন মেয়েটির উপরে এইভাবে ডিম ছুটছে, আপনারা লক্ষ্য করবেন মেয়েটি বাঁচার জন্য একটি তার পিতৃতুল্য বয়সের লোকের দোকানে গিয়ে নিজেকে আড়াল করার জন্য দোকানে উঠে দাঁড়ায়। দোকানদারকে বের করে দিতে বলে এবং দোকানদারও বলে যাও যাও এখান থেকে চলে যাও। ভাবতে পারেন একবার, মানুষের মনুষ্যত্ব, বিবেক, জ্ঞান কোথায় চলে গেছে? তাই বলি, এই সমাজে সরকারের ভুলটা এইখানেই। সরকার যদি মনে করে থাকে প্রতিটা মানুষ বিবেক, বুদ্ধি, জ্ঞান নিয়ে পার্টি করছে বা পার্টির কর্মী হয়েছে, তাহলে সেটা ভুল ধারণা হবে। যেটা তৃণমূল আমলে ভুল করেছে, সেই একই ভুল কিন্তু বিজেপিও করতে যাচ্ছে। তার কতগুলো আমি জলজান্ত উদাহরণ দিচ্ছি, যেগুলো আমরা সমাজের চোখে দেখে আসছি। সে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। কোনো একজন, একটি তৃণমূলের বুথ সভাপতি, যা খুব সুনামের সহিত সে পার্টিটা করত, সে একজন তৃণমূলের সমর্থক ছিল। এলাকার মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতো, কারোর থেকে কোনোদিন 10 টাকা খায়নি, শখে পার্টিটা করত এবং প্রচুর এলাকার মানুষের আপদ বিপদে সে পাশে দাঁড়িয়েছে। তার নামে কোনো বিন্দু মাত্র কলঙ্ক নেই এবং মানুষ তাকে যথেষ্ট ভালোবাসত। বাপ বয়সী লোক, ছেলের বয়সী লোক, ভাইয়ের বয়সী লোক, সবাই। যখন 4 তারিখে রেজাল্ট বেরোলো, বিজেপি জিতছে, ঠিক তারপরেই কিছু অল্প বয়সী ছেলে, এই 25 থেকে 30-এর মধ্যে ছেলে, যারা তৃণমূল সমর্থক ছিলেন বা ওই হালকা হালকা বিজেপির টাচে ছিলেন, তাদের মধ্যে কিছু ছেলে পেলে মদ নেশা, মানে কি বলবো, মদ্যপান করে এসে তার উপরে চড়া হয়, অজ্ঞাত কুখ্যাত ভাষায় গালিগালাজ করেন।
নানা রকম কথাবার্তা বলে এবং খুব তার বাড়ির সামনে, ফ্যামিলির সামনে খুব অপমানজনক কথাবার্তা বলে। যাই হোক, চলে যায়। সে বাড়িতে গেটে তালা লাগিয়ে বাড়ির ভিতরে ঢুকে 2-3 দিন পরে সেই ছেলেটি যে মানে তার প্রতিনিয়ত সে নেশা ভাঙ করে এলাকায় এবং তার কোনো সুনাম নেই, তার কোনো পার্টিতে, বিজেপি পার্টিতে তার কোনো পরিচিতি নেই বা এলাকার মানুষের কাছেও কোনো তার প্রতি সিম্পেথি নেই, সেই ধরনের উচ্ছৃঙ্খল ছেলেটি আবার 2-4 দিন পরে সন্ধ্যাবেলায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই বুথ সভাপতির, তার ব্যবসার প্রতিষ্ঠানের সামনে যায়, গিয়ে বলে, দাদা ভাই আপনাকে সেদিন আমি গালাগালি করেছিলাম, মনে কিছু করবেন না। সে কিন্তু তখন একা যায়, একা হাত ধরে বলছি কিছু মনে করবেন না। এর কারণ একটাই, আমি জানি বিজেপির বহু নেতারা, বহু লোক আপনাকে ভালোবাসে, তৃণমূলের লোকরাও ভালোবাসে, সিপিএমের লোকরাও আপনাকে ভালোবাসে। আপনার সুনাম আছে দেখেই আপনাকে গালিগালাজ করেছি, না হলে আমার বিজেপি পার্টির কাছে আমি পরিচিতিটা পাবো কী করে? আমার নিজস্ব পরিচিতি করার জন্যই আমি এটা করেছি, আপনি কিছু মনে করুন না। ভাবতে পারছেন মানুষের বিবেক কোথায়, পরিস্থিতি কোথায়? তখন সে বলছে, ভাই এইভাবে পরিচিতি হয় না, এইভাবে কোনো দলের কর্মী হতে পারে না, এবং তুমি আমার পাড়ার ছেলে, তোমাকে এতদিন ভাই মনে করে তোমার বিপদে আমিও গেছি, বহু বিপদে তোমাদের ফ্যামিলির পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি, কিন্তু আমার কোনো কাজে কোনো দিন লাগুনি তোমরা। কিন্তু এই হেন আচরণ শুধু পালা বদল তো 2011তেও হয়েছিল, এবং 2011তে যখন পালা বদল হয় তখন সিপিএমের কর্মী থেকে, বুথ কর্মী থেকে শুরু করে A to Z নেতা ভয়ে মানে কম্পন ধরে গেছিল, কারণ ভেবেছিল পশ্চিমবঙ্গের মাটি রক্তে রাঙা হবে। যে আজকের যিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনিও জানেন এই কথা, কেননা তখন তিনি তৃণমূলে। সিপিএমের হারমাদ্রা অলিতে গলিতে দিন দহারে অস্ত্র নিয়ে ঘুরতো, বোমাবাজি করতো, গালিগালাজ করতো, তোলাবাজি করতো। মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল তাদের ব্যবহারে, আচরণে। সেই পালাবদল হওয়ার পরে বহু তৃণমূলের ভালো ভালো নেতা কর্মীদের দেখেছি, সেই সব ছেলেদের গলায় হাত দিয়ে গল্প করছে, চায়ের দোকানে চা খাচ্ছে। তা আমি তাদেরকে তখন প্রশ্ন করেছিলাম যে বাহ, দৃশ্যটা তো বেশ ভালো। তখন তারা বলেছিল, বিগত দিনে কি হয়ে গেছে ওসব মনে রেখে চলবে না, আমরা একই এলাকায় থাকি, একে অপরের মধ্যে মেলবন্ধন করে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করবো, এরকম বক্তব্য আমি শুনেছি। এবার বলবেন হিংসা কি হয়নি? হ্যাঁ, হিংসা অনেক জায়গায়। ওই যে হিংস্রিত মানুষরা, যারা নিজের পরিচিতি পাওয়ার জন্য, দলের কাছে পরিচয় করার জন্য, যারা আগামী দিনে ভাবছে যে আমি পার্টির নাম ভাঙিয়ে কিছু করে কমবে খাবো, তারাই উচ্ছৃঙ্খল। তারা অন্য পার্টির লোকের প্রতি কোনো সিম্পেথি থাকে না, এবং তারা চায় না সংগঠনটা আরও বড় হোক বা আমাদের দলে আরও লোক আসুক ভালোবেসে, আমরা কিছু উন্নয়ন দিই, আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াই। এই হেন মনোভাব তাদের মধ্যে থাকে না। তারা শুধু থাকে একটাই কারণে, পালা বদল হলে সেই যেদিকে পাল্লা ভারী সেদিকে থাকবো এবং গায়ে রং মেখে থাকবো, এবং সবথেকে বড় ভক্ত, বড় কর্মী আমি নিজেকে জাহির করে আমি নিজের কাজ হাসিল করব। তাই যিনি আজকের মুখ্যমন্ত্রী বা বিজেপির নেতা নেত্রীদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করছি, আমার মতন একটি সাধারণ মানুষ, আপনাদের এদিকে দৃষ্টিপাত দিন, কারণ এতে আপনাদেরই দলের ক্ষতি হচ্ছে। কারণ আজকের এরা এই ডিম থেরাপি করতে করতে অনেক ভালো মানুষের সাথেও করছে, সেটা কিন্তু খুব হিংসার জায়গায় দাঁড়াচ্ছে, এবং বহু মানুষ সেটা কুদৃষ্টিতে দেখছে। তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি বিজেপিরই কোনো হয়তো কর্মী বা কোনো লোক, তা ওই যার উপরে ডিম থেরাপি হচ্ছে তারই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তারা কিন্তু এটা ভালো দৃষ্টিতে নিচ্ছে না। এবং এতে একটা মানে কি বলবো, এই বিরোধী মানুষগুলো কিন্তু সংখ্যা দিন দিন বাড়ছে, আর এটা কাম্য নয়। আজকের নয়তো এই মেয়েটি মুসলিম, এই মেয়েটির ভাবুন তো, এ তো কোনো নেতা নয়, নেত্রী নয়, তোলাবাজ নয়, একটি শিক্ষিত ঘরের মেয়ে, যিনি আইনের ছাত্রী, কোর্টে ওকালতি প্র্যাকটিস করে। যারা পিছনে ধাওয়া করছিল, যারা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল, মেয়েটির উপরে যারা ডিম ছুটছিল, কেউ এদের মার বয়সী, কেউ কাকার বয়সী, কেউ বাবার বয়সী, কেউ ভাইয়ের বয়সী, কেউ দাদার বয়সী, যে মহিলা তেরে এসছে সামনে এসে তুই তামারি করছে মেয়েটির, আমার তো জিজ্ঞাসা করতে ইচ্ছা করে ওনার ঘরে ওইরকম শিক্ষিত একটা মেয়ে বা যোগ্য মেয়ে আছে কিনা, সন্দেহ আছে, বা ওনার ফ্যামিলিতে কেউ এই ধরনের শিক্ষিত আছে কিনা, সন্দেহ আছে। আমার তো মনে হয় অকাট মূর্খ এবং কি বলবো, উচ্ছৃঙ্খল মহিলা। যদি না হয় তিনি কোনোদিন ভদ্র ও আচরণের মহিলারা কোনোদিন এইসব কাজ করতে পারবে না। আর এরা কিন্তু কোনো RSS সংগঠন না, বা কোনো হিন্দু মহাসভার সংগঠনের নয়, এবং পুরনো বিজেপি কর্মীও নয়। আমি দেখলাম সারা বাংলাতে দেখছি কোনো পুরনো বিজেপি কর্মী নেতা এবং RSS সংগঠনের, বিশ্ব হিন্দু পরিষদের কোনো কর্মী নেতারা, তারা কিন্তু এই ধরনের উচ্ছৃঙ্খল নয়, তাদের ভাষা এই ধরনের না, এবং তারা এই কাজগুলো করছে না।
এই কাজগুলো যারা করছেন আলটিমেটলি ঘুরে পিছিয়ে কিন্তু বিজেপিরই বদনাম হচ্ছে এবং বিজেপির প্রশাসনের, বিজেপি গভর্নমেন্টের, বাংলার গভর্নমেন্টের আজকের বদনাম হচ্ছে। যদি বলি কেন, দেখুন বললে তো সবটাই বলতে হয়। এরা যেরকম সাধারণ একজন নাগরিক ওখানে মাটিটা নরম পেয়েছে তাই পা দিয়ে দাবানোর গল্প যেরকম, ঠিক সেরকম কাজটি করছে। তাহলে আজকের যে 60 জন 58 জন এমএলএ বিজেপিকে সমর্থন দেওয়ার জন্য তৃণমূলের হাত ছেড়ে চলে গেছে, তার মধ্যে মুসলিম রয়েছে, হিন্দু রয়েছে এবং তারা হয়তো চুরি করেছেন, তারা হয়তো দুর্নীতি করেছেন, কেননা তারা মসনাদে ছিলেন, তারা মসনাদটা ভোগ করেছেন দীর্ঘদিন, তারা নেতা নেত্রী। কিন্তু এরা তো কোনো দুর্নীতি করেনি। এইরকম সাধারণ মানুষের প্রতি ডিম থেরাপি যদি সাহস থাকে আপনাদের, যান না তাদের প্রতি ডিম থেরাপি করুন, তাদেরকে গিয়ে চোর চোর বলুন। যে 20 জন সাংসদ আজকে এই এনডিকে সমর্থন দেবে বলে গেছে, তাদেরকে গিয়ে বলুন না। তাদের মধ্যে তো মুসলিম আছে। যদি জাতপাতের বিভাজন করেন এবং ধর্ম হিসাবে বিচার করেন, তাহলেও তাদের মধ্যে মুসলিমও রয়েছে, হিন্দু রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, শিডিউল কাস্ট রয়েছে, সব ধরনেরই রয়েছে। তাদের সাথে প্রতিবাদ করুন, তাদের গিয়ে ডিম ছুড়ুন না। ক্ষমতা থাকলে আপনারা পারবেন না সেটা করতে, জানেন সেখানে পুলিশ প্রোটেকশন থাকে, তাদের বডিগার্ড দেওয়া থাকবে, তাদের সব রকম সুরক্ষা সরকার দেবে। কিন্তু এই সাধারণ মানুষের প্রতি বা সাধারণ কোনো কর্মী বা সাধারণ কোনো তৃণমূল সমর্থককে তো কেউ সেফটি দেবে না, কেননা মানুষ একটা আতঙ্কের মধ্যে রয়েছে। তাই এখানে বাহাদুরি দেখাচ্ছেন। আর বিজেপির কাছে বা দলের ওই মণ্ডল সভাপতির কাছে এলাকায় বা এলাকার নেতার কাছে আপনি পরিচিতি হচ্ছেন, আপনি বড় বিপ্লবী নেতা, প্রতিবাদী নেত্রী। এই কিন্তু আলটিমেটলি আপনারা এই কাজগুলো করছেন নিজেদের স্বার্থে। প্রতিবাদ করার মতন হলে প্রতিবাদ করুন কোনো ভালো জিনিস নিয়ে, মানুষকে ভালোবাসা দিন। পিছনের সরকার কি করে গেছে, পিছনে কে চুরি করে গেছে, আর কতদিন এই নিয়ে পড়ে থাকবেন? মানুষের জন্য কিছু করুন না। আপনার যদি নেতা নেত্রী হওয়ার ইচ্ছা থাকে, এই হেন কাজ করে আপনারা কোনোদিন নেতা নেত্রী হতে পারবেন না। মানুষের চোখে কিন্তু জঘন্যতম জায়গায় চলে গেছেন এইসব কাজকর্ম করে, এবং মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। আর মানুষের পিঠ দেয়ালে ঠেকলে যেসব মানুষ আপনাদের থেকে এইভাবে বিচ্ছিন্ন হচ্ছে, তাদের সেই সব মানুষগুলোকে আপনি 10টা প্রকল্প দিন, 20টা প্রকল্প দিন, আর যাই দিন না কেন, এই আক্রোশটা কিন্তু তারা কোনো দিন ভুলবে না। এই সংখ্যাটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। এটা সরকারের পক্ষে এবং একটি দলের পক্ষে কিন্তু ক্ষতিকারক। তাই আমি মাথা নত করে, নিজেকে নত করে সবার কাছে আবেদন করছি যে এই হলো কাজ থেকে দূরে থাকুন এবং একটু চোখ খুলুন যে এইভাবে কোনোদিন বড় নেতা নেত্রী হওয়া যায় না। করতে গেলে এমন কিছু করুন যাতে মানুষ আপনাদেরকে আরও গ্রহণ করে নেবে, আরও মানুষের কাছে যান। দেখুন, আজকের হয়তো বলবেন তৃণমূল চুরি করেছে বা এই করেছে, ওই করেছে, সেই করেছে, এর জন্য আপনারা এত দেখাচ্ছেন। কিন্তু সরকার পক্ষ বা বিজেপির নেতারা বলছেন যে জনরোষ। আচ্ছা, জনরোষ যদি হতোই তাহলে কেন দেখা যাচ্ছে ক্যামেরায় যে যারা বিজেপির দলের পিছনে ঘুরে বেড়াতো বা দলের হয়ে কথা বলতো, সেই সব লোকজনের মধ্যে বা কোনো ছোটোখাটো পদে থাকা বিজেপি কর্মী, তাদেরই তো মুখ দেখা যাচ্ছে। তারা নিজেরাই ক্যামেরার সামনে বলছে আমি অমুক পদে আছি, আমি অমুক জায়গায় আছি, অমুককে মেরেছি, অমুককে মারবো, এই ধরনের কথাবার্তা। এটা কী হচ্ছে? সেই সোনারপুরের ক্ষেত্রেও দেখেছি, অভিষেকের উপরে হামলা যখন হয়েছে তারা নিজেরাই পরিচিতি দিয়েছে, তারা কে কোন পদে আছে, কাকে মেরেছি, একেও মারবো, এগুলো কিন্তু ক্যামেরার সামনে বলেছে। আর এগুলো কিন্তু সারা বাংলার মানুষের কাছে ডকুমেন্টস হিসাবে রয়ে গেছে। মানুষ তো দেখেছে। জনরোষ বললে, জনরোষ যেটা সেটা বোঝা যায় সেটা সাধারণ জনগণ করছে। আর সাধারণ জনগণের মাথা ব্যথা নেই যে তারা ওই ডিম কিনে নিয়ে ডিম ফাটাতে যাবে। কারণ সাধারণ জনগণ জানেন আজকের দিনে একটা ডিমের দাম 8 টাকা। এরকম বাংলার বুকে অনেক ফ্যামিলি আছে যার বাড়িতে ডিম ভাত খাওয়ার পর্যন্ত উপযুক্ত নেই, আর্থিক অবস্থা এরকম জায়গায় রয়েছে। সেখানে তারা ওই 100 ডিম ছুড়বে, এটা হতে পারে না। এটা বোকা বানানো ভাবব। তাই এটি খুবই ঘৃণাযুক্ত এবং খুব নিন্দনীয় ব্যাপার। কেননা এটা তিতবিরক্ত হয়ে গেছে। করলে করুন না, যাদের প্রকৃত, যাদের চোর মনে করছেন, যারা চুরি করেছে তাদের প্রতি করুন। এই ছোটোখাটো সাধারণ মানুষের সাথে কেন করছেন এইভাবে? আজকের একটা ভিডিওতে দেখলাম একজন ওই বিজেপিরই একজন দায়িত্বপ্রাপ্ত মাঝবয়সী লোক, তিনি কোন মহিলা গঠিত ব্যাপারে জড়িয়ে গেছেন বলে তাকে এলাকার মানুষ, বিজেপিরই লোকজন জুতোর মালা পরিয়ে পিটিয়ে পাঠিয়ে তারপর লাস্টে প্রশাসনের দ্বারস্থ করেছে। কিন্তু আমার কথা হলো একটাই, যে কোনো ব্যক্তি অন্যায় অপরাধ করতে পারে,
তার জন্য পুলিশ প্রশাসন আছে, দেশে আইন ব্যবস্থা আছে। আইন কেন সাধারণ মানুষ হাতে তুলে নেবে? আইন যদি সাধারণ মানুষই হাতে তুলে নেয় তাহলে আর সুশাসন কোথায় থাকলো, সুপ্রশাসনটা কোথায় থাকলো? তাহলে ওর আর আমার মধ্যে তফাৎটা কোথায় থাকলো? বিগত দিনের সরকার বলুন, আগে পিছের সরকার বলুন, সেই তফাৎ কোথায় থাকলো? আমরা কিন্তু অনেক কিছু দেখেছি, নানুর দেখেছি, নন্দীগ্রাম দেখেছি, সিঙ্গুর দেখেছি, অনেক কিছুই দেখেছি। মানুষ কিন্তু, সরকার কিন্তু বুঝতে পারে না মানুষ কখন তার মাইন্ডকে চেঞ্জ করে ফেলে, কেন তারা সরকার পরিবর্তন করে। কেননা এবার মমতা ব্যানার্জিও কিন্তু বুঝতে পারেনি যে মানুষের রায় আমার বিপক্ষে যাবে। কারণ বিজেপির যখন কোনো পদযাত্রা বেরিয়েছে, সেখানে যদি 50টা লোক থাকে, আর তৃণমূলের নেতারা যখন পদযাত্রা করেছে তখন দেখা গেছে তাতে হাজার হাজার লোক। তাই মানুষ কার পিছনে হাঁটবে আর কাকে ভোট দেবে এটা কিন্তু বোঝা মুশকিল আছে। যদি মনে করে যে না ভোটে জিতে আসবে, মানুষের ভোটে, মানুষের রায় কিন্তু বোঝা মুশকিল। তাই মানুষের মন বুঝতে হবে, মানসিকতা বুঝতে হবে। কারণ বিগত দিনে 2011-র পূর্বে এই পশ্চিমবাংলায় বহু কিছু দেখেছি, বহু অত্যাচার দেখেছি পূর্বে বাম জামানায়। আজকের বামফ্রন্ট অনেক সময় অনেক কথায় তালে তাল মেলাচ্ছেন। হ্যাঁ, মেলাবেন তো আপনারা আপনাদের নিয়ে তো সারা বিশ্বে অনেক অনুষ্ঠান চলেছে, অনেক সারা বিশ্বের টিভিতে দেখিয়েছে আপনাদের কীর্তিকলা। একটা কথা বলি, বামফ্রন্টের নেতা, সিপিএমের নেতা, যার নাম শুনলে বাঘে হরিণে জল খেত এক ঘাটে, সুশান্ত ঘোষ, মেদিনীপুরের সুশান্ত ঘোষ, তার যেসব ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু এআই ভিডিও না। তাকে কজন ডিম ছুঁড়েছেন? আপনারা কথা বলেন, বামফ্রন্টের সিপিএমের নেতারা বড় বড় কথা বলেন, এই দেখে মমতা চোর, মমতার চুরি করেছে, এই করেছে, আপনারা কোনটা বাদ দিয়েছেন, কোনটা করেননি? আপনাদের সময় আপনারা শুধু বড় কথা বলার জায়গা পাচ্ছেন কেন? তখন এরকম সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, এত মিডিয়ার ছিল না। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। যদি সোশ্যাল মিডিয়ার যুগ থাকতো তাহলে আপনাদেরকে মানুষ অনেক আগে ছুঁড়ে ফেলে দিত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আজকের যারা এই বিজেপির নাম করে যারা তাণ্ডব করে বেড়াচ্ছে, তারা এই সদ্য সিপিএম থেকে আসা, 2019 থেকে এটা স্টার্টিং হয়েছে, এই 2019 থেকে শুরু করে সেখান থেকে যে সিপিএমের কিছু কর্মীরা এসে এসে ভিড় জমিয়েছে এবং কর্মী এসেছে বিজেপির, তারাই কিন্তু 2019 থেকে 24 থেকে শুরু করে এই এখন 26 অবধি তারাই কিন্তু এই কার্যকলাপ করে, কেননা চরিত্রটা তো আগে পূর্বের রয়ে গেছে। সেই চরিত্রের গঠনে আজকের পশ্চিমবাংলায় এই ডিম থেরাপি এইভাবে চলছে এবং তাদেরও এখনই অনেক জায়গায় শোনা যাচ্ছে জোর জুলুম করা, ধমকানো, ঠেট দেওয়া, তোলাবাজি করা। তারা কিন্তু পার্টির নাম ভাঙিয়ে, পার্টির তকমাটা গায়ে লাগিয়ে তারা সেই একই কাজ করার জন্য এই সমাজে পার্টি করে। তারা মানুষের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য করে না। এটা আমাদের চোখে দেখা, আমাদের মতন ছোটোখাটো সাংবাদিক যারা আমরা খোঁজখবর নিয়ে চলি তাদের দেখা, সেটাই বুঝি। তাই সরকারকে দৃষ্টিপাত করতে বলবো যে এই বিষয়টা তাদের কন্ট্রোলে নেওয়া, এবং প্রশাসন, আইন, সব ব্যবস্থা যখন রয়েছে, কেন সাধারণ মানুষ রাস্তাঘাটে এরকম করবে? এটা একটা মহিলা, এই সরকার তো বলেছে, সরকার আসার পূর্বে তারা বলেছে 100% মহিলাদের সুরক্ষা, নারী সুরক্ষা দিতে বাধ্য থাকবে, এবং নারীদের সুরক্ষা নিয়ে অনেক কথা বলেছেন এই সরকার, বিজেপি সরকার যখন ক্ষমতায় আসেনি তার আগেই বলেছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেই নারী একটা 20, 22, 23 বছরের মেয়ের প্রতি ওপেন রাস্তার উপরে দিবালোকে এই ধরনের, আজকের এই মেয়েটি যদি লজ্জায়, ঘৃণায় যদি কিছু করে বসে, তখন এত তো এখানে তৃণমূল চোর, চাকরি চোর, অমুক কিছু বলছেন। যদি আপনাদেরকে পাল্টা কেউ ওই মেয়েটি দাঁড়িয়ে বলতো যে আজকে বিগত দীর্ঘদিন ধরে নিট পরীক্ষা নিয়ে কি হচ্ছে, সেটাও কি হচ্ছে, তা নিয়ে প্রতিবাদ করে দেখেছেন কোনোদিন? তাহলে এইগুলো কিন্তু প্রতিবাদ না, এরা দেশভক্ত না, এরা এলাকা ভক্ত না, এরা মানুষ ভক্ত না, এরা পার্টি ভক্ত না, এরা হচ্ছে এক ধরনের উচ্ছৃঙ্খল, সমাজকে ব্যতিগ্রস্ত করে তোলা। তাই সবার কাছে জোর হাতে নিবেদন করি, যদি এরকম দেখেন রাস্তাঘাটে, আপনারা সাধারণ মানুষ এক হয়ে প্রতিবাদ করুন এবং এর বিরুদ্ধে আওয়াজ তুলুন। এবং আমি যে আজকের প্রতিবেদনটি করলাম, যদি কোথাও ভুল মনে হয়, যদি আমি কিছু ভুল বলে থাকি, আপনাদের কাছে মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনারা একটু বিবেচনা করে দেখবেন, এবং যদি আমার কোথাও ভুল হয় সেটাও কমেন্টে জানাবেন, এবং যদি সঠিক বলে থাকি সেটাও কমেন্টে জানাবেন। আজকের মতন অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।